কি করলাম? কেন তুমি এমন করলে? আমাকে ফেললে উভয় সম্পত্তি। বলো, কেমন করে আমি তোমার চিঠির উত্তর দেবো বলো? না না, এ হওয়া উচিত না। না না, এ হয় না। তুমি মা সাগরের কাছে বেশ করে জেনে শুনে তবে চিঠি লিখবে, কেননা অরুণের মতন ছেলেকে চিঠি লেখা যে সে কথা নয় মা। তুমি নিজের জালে নিজেই ধরা পড়ে গেছো সাগরজি। অরুণ বাবু বিলেত থেকে ফিরে না আসা পর্যন্ত এই ছলনা তোমার চালিয়ে যেতেই হবে। আমার ছুটি যেন আমার সেই মানুষেরই চিঠি, যে দিয়েছে আমাকে নিবিড়তম আনন্দ আর দুঃসহতম দুঃখ। তোমার চিঠি আমার জীবনে কোনো মেয়ের কাছ থেকে পাওয়া প্রথম চিঠি। এসেছে যেন কল্পলোক থেকে আমার জ্যোতির্ময়ী মানসিক। দিদি, এই না দিদি তোমার চিঠি। আমার চিঠি? তুমি যে অরুণ বাবুকে চিঠি লিখেছিলে সেই চিঠির উত্তর। বাবা কি ভাষা! মানসী, কল্পলোক, জ্যোতির্ময়ী। সে তো তোর জবানিতে আমি লিখে দিয়েছিলাম। জবানিটা আমার ছিল বটে, লেখাটা তো তোমার। তুই সেটা নকল করে দিসনি? রাগ করো না দিদি, আমার হাতের লেখাতে দেখেছো একেবারে শ্রী অক্ষর, তাই লজ্জা করলো। তোমার হাতের লেখাটাই পাঠিয়ে দিলাম। সর্বনাশ! সর্বনাশ কেন? কিন্তু তারপর আর কি, আমার বিয়ে হয়ে গেলে আমার চিঠি তুমি লিখে দিয়েছো বলে বিয়ে তো আর ফেরত হবে না। কিন্তু আমার কি চলো ভালো নয়, যে অন্যায়। কেন অন্যায়? চলা ফেরা, শাড়ি ব্লাউজ থেকে আরম্ভ করে সেলাই পোড়াই, গান বাজনা, এমনকি অরুণ বাবুর সঙ্গে কেমন করে কথা বলতে হবে তাও তো তুমি আমার শেখাচ্ছ। আমায় তুমি তৈরি করছো আধুনিকা করে অরুণ বাবুর জন্য, আর আমার চিঠিটা লিখে দিলে কি এমন অন্যায় হবে? কিন্তু বিয়ে তো তোরই সঙ্গে হবে, তুই যে তার বাচ্চা। অসিত বাবু এসেছে, একবার নিউ মার্কেটে যাবো দিদি। তুমি তো কলেজ থেকে ফিরলে, যাবো আর আসবো। লক্ষ্মী দিদি, বারণ করো না, যাই। আচ্ছা যা, কিন্তু দেরি করিস না যেন। কেন জানি না, তোমার এই ছোট্ট চিঠিখানা পেয়ে কেবলই মনে হচ্ছে এই যেন আমার সেই মানুষেরই চিঠি, যে দিয়েছে আমাকে নিবিড়তম আনন্দ আর দুঃসহতম দুঃখ। তোমার চিঠি আমার জীবনে কোনো মেয়ের কাছ থেকে পাওয়া প্রথম চিঠি, তাই তোমার এই চিঠি আমার জীবনে সবচেয়ে বড় সম্পদ আর সান্ত্বনা। আজ মনে হচ্ছে দুঃখের বর্ষায় চোখের জল নেমেছিল বলে পক্ষের দরজায় অজানা বন্ধুর রথ এসে থাকলো, তোমার চিঠির আশা থাকলো। আনা, তুমি কি করলে? আমি কি করলাম? কেন তুমি এমন করলে? আমাকে ফেললে উভয় সম্পত্তি। বলো, কেমন করে আমি তোমার চিঠির উত্তর দেবো বলো? না না, এ হওয়া উচিত না। না না, এ হয় না। এই হতে পারে না। তুই যে বাসন্তের স্বামী। আপনার চিঠি। এয়ারমেলের চিঠি সাগরজি, এই না পড়েছিস? অত সময় আমার নেই, আর তাছাড়া চিঠি তো আমার নয়। তোমার লেখা চিঠির উত্তর আমি কেন পড়তে যাবো? তুমি নিজের জালে নিজেই ধরা পড়ে গেছো সাগরজি। অরুণ বাবু বিলেত থেকে ফিরে না আসা পর্যন্ত এই ছলনা তোমার চালিয়ে যেতেই হবে। আমার ছুটি।
প্রথম চিঠি পেয়ে মনে হয়েছিল আমার সেই মানসিক প্রতিমা তার অসীম প্রীতি আর সান্ত্বনার কোমল স্পর্শ পাঠিয়েছে তোমার প্রথম চিঠির মধ্যে দিয়ে। কিন্তু আমার ভাগ্যদোষে সে মরীচিকার মতোই মিলিয়ে গেল আমার দ্বিতীয় চিঠির উত্তরের ভাগ। ভাগ্য যাকে বিলম্বিত করেছে সে সত্যই হতভাগ্য। আমি যে তোমার সে মানসিক প্রতিমা নই নুরু। তোমার উপভোক্ষিত হৃদয়ে যার আসল দেখেছো পেতে, সে যদি এই মর্তের মৃত্তিকাকে অতিক্রম না করতে পারে, আমি তোমারই পেয়েছি হৃদয় মাঝে। আর কিছু নাহি চাহি গো, আমি তোমারই বিরহে রহিব বিধি। তোমাতে করিব বাস দীর্ঘ দিবস, দীর্ঘ রজনী, দীর্ঘ পরশ মাস। এসো গন্ধে বরণে, এসো গানে, এসো অঙ্গে পুলকময় পরশে, এসো চিত্তে অমৃতময় হরসে, এসো মুগ্ধ মুদিত দোনয়ানে, তুমি নব নব রূপে এসো প্রাণ। বেশ বেশ, তুমি নিজে চিঠিপত্র লিখতে শিখেছো দেখে আমি খুব খুশি হলুম মা। অরুণ আমাকে আর চিঠিপত্র লেখে না দেখেই আমি বুঝতে পেরেছি অন্য দিক দিয়ে খবরাখবর সে পাচ্ছে। তো হ্যাঁ মা, এত গুছিয়ে সুটিয়ে তুমি চিঠি লিখতে শিখলে কি করে? তোমার মতন লেখাপড়া জানা মেয়ের পক্ষে তো সাগরজি শিখিয়ে দিয়েছে। ও বেশ 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 বেশ, তাই তো বলি। হ্যাঁ মা শোনো, তুমি মা সাগরের কাছে বেশ করে জেনে শুনে তবে চিঠি লিখবে, কেননা অরুণের মতন ছেলেকে চিঠি লেখা সে যে সে কথা নয় মা। আমি জানি মা সাগর যখন দায়িত্ব নিয়েছে তখন তার শিক্ষা সার্থক হবেই। তোমাকে দেখে আর বলছে তার আগে মেয়েগুলো বোঝাই যায় না। সব শুধু আমার ওই মা সাগরের জন্য। তুমি কি করলে আমাকে নিয়ে? আমি কি করলাম নিজেকে নিয়ে? আমি যে তোমারই মাঝে হারিয়ে গেলাম বলুন। মনির অলক্ষ্যে যে স্রোতকে লুকিয়ে রেখেছিলাম, কেন তাতে তুমি এমন করে প্লাবন ছুটলে? কেন তুমি আমায় ভাসিয়ে নিয়ে গেলে তোমার ভালোবাসার স্রোতে? বলা তো দূরের কথা, যে কথা ভাববার অধিকার আমার নেই, সেই কথাই আমার জীবনে সবচেয়ে বড় সত্যি। তুমি পা দিতে পারো না যেন, কেন ধরি ভাসিয়ে দিলাম তুফানের মুখে তোমাকে কান্দারি করে। ভরা ডুবি ছাড়া আমার যে আর কোনো উপায় রইল না। ভরা ডুবি ছাড়া আমার যে আর কোনো উপায় রইল না। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।